সময় লাগবে এবং তারপর আসলে মূলত তারা কি পরিমাণ ঘর এখন পর্যন্ত পুড়েছে সেটির হিসাব প্রাথমিক কোনো ধারণা যদি থাকে এবং ক্ষয়ক্ষতির হিসাব যেটি আনুমানিক সবকিছু মিলে পরবর্তীতে তারা আসলে বিস্তারিতভাবে জানাতে পারবেন। এখন পর্যন্ত যে প্রশ্নটি করা হয়েছে যে এই জায়গাটিতে করাল বস্তিতে ফি বছরই অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু একাধিকবার অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে এবং সেই জায়গাটিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যেটি গণমাধ্যমকে জানিয়েছেন যে এইখানে প্রথমত অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এবং খুব সহজে দ্রুত আগুন ধরে এবং আগুনটি ছড়িয়ে পড়া এবং আগুনের স্থায়িত্ব থাকা এটির হওয়াটা খুব সহজ হয়ে যায় বিধায় এইখানকার আগুন ঘন ঘনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি বিস্তার লাভ করে বেশ ভয়াবহ আকারে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছেন যে এই যে 90 একর জায়গার উপরে যে 10,000-এর বেশি ঘরবাড়ি রয়েছে এই জায়গাটির একটি অংশে যে জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর বাইরে আসলে আর বাকি অংশ জুড়ে বস্তির সেখানে কিন্তু ছড়িয়ে পড়েন এবং ইতিমধ্যেই যেই অংশটুকু এখন পর্যন্ত অগ্নিকাণ্ড ঘটেছে এর তারা বলছেন যে 1/4 অংশে কিন্তু ইতিমধ্যেই তারা আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে তারা নিয়ে আসতে পেরেছেন। তবে ক্যামেরার চোখে যে জায়গাগুলো এখন দেখা যাচ্ছে তারা কিন্তু এই যে অবস্থানটি রয়েছে অগ্নিকাণ্ডের নিকটবর্তী যেই এটি মসজিদ এই মসজিদের ছাদে এসে তারাও এই জায়গাটি দেখে গেছেন এবং তারাও বিবেচনা করছেন পরিকল্পনা করছেন যে বিভিন্ন জায়গায় আর কিভাবে কোন কোন পয়েন্ট থেকে প্রবেশ করে আসলে এই অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো বা যে বিস্তার এখন পর্যন্ত লেলিহান শিখা যেটি দেখা যাচ্ছে সেই জায়গাগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণে আনবেন সব কিছু মিলে বেশ ঘনবসতিপূর্ণ হওয়ায় বস্তিবাসী যারা রয়েছেন নিম্ন আয়ের মানুষ এই নিম্ন আয়ের মানুষেরও কিন্তু তাদের যে মূল্যবান সম্পদ রয়েছে সেটির ব্যাপারেও তারা বেশ উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন সেটিকে তারা উদ্ধারের চেষ্টা করছেন। ফলে এত ঘনবসতিপূর্ণ এলাকায় এক ধরনের যে প্রবল চাপ রয়েছে মানুষের ভিড় রয়েছে সেটিও কিন্তু এই অগ্নি নির্বাপন কাজে বেশ বড় ধরনের বেগ পেতে হচ্ছে। যদিও এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পুলিশ সকলকে সরিয়ে দেওয়ার জন্য প্রথমত নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া এবং পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের এই আগুন নেভানোর কাজটিকে আরও নিরবচ্ছিন্ন করা সবকিছু মিলে তারা যেটি বলছেন যে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন তাজুল ইসলাম তিনি